আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভুনা রেসিপি। তো আমি এখানে মাছ ভুনা করার জন্য রুই মাছ নিয়েছি। মোট ৫ পিস রুই মাছ নিয়েছি। ৩টা টুকরো বড় সাইজের আর ২টা টুকরো ছোট সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো বড় মাছ এভাবে টুকরো করে নিতে পারেন। তো এখন রুই মাছ ভুনা করার জন্য প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নিব। তো মাছ ফ্রাই করার জন্য এখানে হলুদ, মরিচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছগুলোকে মাখায় নিব। তো মাছটা ফ্রাই করার জন্য পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিবেন, তা না হলে মাছের ভিতরে হলুদ মরিচটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আমি এখানে মাছটা মাখাই নিলাম। তো আমার এখানে মাছটা মাখানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা সাইডে আমি খুব ভালো করে হলুদ মরিচ মাখাইছি। তো এখন মাছটাকে খুব ডুবো তেলে ফ্রাই করে নিব। তো এখানে মাছটাকে ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম। এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। চাইলে আপনারা সরিষার তেলও মাছটা ফ্রাই করতে পারেন। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে তেলটাকে গরম করে নিছি। এরপর মাছ দেওয়ার সময় চুলার আঁচ কমিয়ে দিব, তা না হলে মাছগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন মাছটা তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাছটার উপরের অংশ নিচের অংশ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। সাধারণত মাছ ভুনা করার জন্য মাছটাকে এভাবে কড়া করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন মাছটা ভুনা করার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আমি যে তেলে মাছটাকে ফ্রাই করেছিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দিব টমেটো কুচি। যে কোনো মাছ ভুনাতে অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু নরম হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এই মশলাটা কষে তেল বের হয়ে আসছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে এর পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাছটাকে। এই পর্যায়ে মাছটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এটা প্রথম পর্যায়ের পানি, তাই খুব বেশি দিব না, শুধু মাছটাকে কষানোর জন্য খুবই অল্প পরিমাণে, মাছগুলার গায়ে অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিলাম। প্রথমে দেওয়া পানিটা একদম শুকিয়ে তেল বের হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। এখন হচ্ছে শেষের পানিটা দিয়ে দিব। এই পানিতে টোটাল রান্নাটা হয়ে যাবে, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছের সম্পূর্ণ পানিটা শুকিয়ে অনেকটা মাখা মাখা হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি, আপনারা লবণটা চেক করে নেবেন। এখন হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিব। এই ধনেপাতার কুচিটা অপশনাল, তবে দিলে ফ্লেভার আসবে। এই ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিক্স করে নিব। বেশি জোরে মিক্স করতে যাবেন না, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আর কিছুই দিব না, চুলা অফ করে রান্না শেষ করব।